তৃণমূলের কোন কোন হেভিওয়েট নেতানেত্রীকে বাঁচাতে চাইছে ক্যাগ? হাইকোর্টে প্রশ্ন উঠে গেল এটাই। তাহলে কি একসাথে মিশে গিয়েছে ক্যাগ এবং তৃণমূল? সেই প্রশ্নই কিন্তু আজকে উঠে যাচ্ছে হাইকোর্টে। 2017 সালের মালদায় বেশ কয়েকটি এলাকায় বন্যা হয়। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানায় রাজ্য সরকার। রাজ্য সরকারের দাবি প্রায় 14,000 ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের নামে ওই টাকা স্থানীয় পঞ্চায়েতগুলি আত্মসাৎ করেছে বলে অভিযোগ ওঠে। মালদায়ের বন্যায় ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল জেলা প্রশাসনের বিরুদ্ধেই। অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি, ক্ষতিপূরণের টাকা গিয়েছে অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে। 100 কোটি টাকা নয়-ছয় হয়েছে বলেও গুরুতর অভিযোগ। তদন্ত করেও কেন রিপোর্ট প্রকাশ করছে না কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ, জানতে চায় কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার জানায়, পরবর্তী শুনানির দিন ক্যাগকে জানাতে হবে কেন ওই রিপোর্ট প্রকাশ করা যাবে না। আগামী 15ই ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি, কিন্তু এই দিন শুনানিতে ক্যাগ জানায় আগামী শুনানিতে তারা জানাতে পারবে না কারা কারা এর সাথে জড়িত। তখনই রুষ্ট হয় হাইকোর্টের দুই বিচারপতি, তার মধ্যে ছিলেন প্রধান বিচারপতি সুজয় পালও। তিনি জানান, কেন প্রকাশ করতে পারবেন না, কিসের অসুবিধা আছে, কাকে বাঁচাতে চাইছেন আপনারা, কিসের সম্পর্ক রাজ্যের বিভিন্ন নেতাদের সঙ্গে আপনাদের? এর কোনো উত্তর দেয়নি ক্যাগ। 2017 সালে মালদায়ের বেশ কয়েকটি এলাকায় বন্যা হয়। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানায় রাজ্য। রাজ্যের দাবি প্রায় 14,000 ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এর জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ক্ষতিপূরণের নামে ওই টাকা স্থানীয় পঞ্চায়েতগুলি আত্মসাৎ করেছে বলে অভিযোগ। দুর্নীতির তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আদালত ক্যাগকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেয়। প্রথম রিপোর্টে ক্যাগ দুর্নীতির ইঙ্গিত দেয়। সেখানে পঞ্চায়েত প্রধান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে তারা। অন্যদিকে কারা কারা ক্ষতিপূরণ পেয়েছেন তা জানতে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন মামলাকারী। তাতে দেখা যায় একটুও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ক্ষতিপূরণ পাওয়া ব্যক্তিদের নাম মিলছে না। ফলে কারা ক্ষতিপূরণ পেলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। মামলাকারীর আইনজীবী জানান, ক্যাগের দ্বিতীয় অনুসন্ধান রিপোর্টে নথি এবং দুর্নীতির তথ্য রয়েছে। কারা কারা দুর্নীতি করেছে, কারা কারা টাকা আত্মসাৎ করেছে সেই রিপোর্ট রয়েছে। কিন্তু সেই রিপোর্ট প্রকাশ করা হোক, কিন্তু সেই রিপোর্ট প্রকাশ করছে না ক্যাগ। এমনকি সেই রিপোর্ট প্রকাশ করবে না বলে হাইকোর্টও পরিষ্কার জানিয়ে দিয়েছে ক্যাগ। দেখার বিষয় এইবার কি হয় আগামী শুনানিতে।